নমস্কার। 17ই এপ্রিলের সবথেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আবার চলে এসেছি। চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের সেরা খবরগুলো। আজকের এই আলোচনায় আমরা 17ই এপ্রিল 2026-এর সেই সব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করব যেগুলোর সামনের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা নজর রাখব আন্তর্জাতিক অঙ্গনের কিছু বাছাই করা খবরের দিকে। একটা বেশ বড় খবর আসছে আমেরিকা থেকে। ওয়াশিংটন ডিসিতে আর্ক ডে ট্রাম্প নামে একটা বিশাল স্মৃতিস্তম্ভ তৈরির পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ভাবা যায় এটা প্রায় 250 ফুট উঁচু হবে। আর এই ডিজাইনটা করা হয়েছে ফ্রান্সের বিখ্যাত আর্ক ডে ট্রিয়াম্ফের অনুকরণে। আমেরিকার জাতীয় গর্ব আর বীরদের সম্মান জানাতেই এই উদ্যোগ। আন্তর্জাতিক খবর তো হলো, এবার চলুন ফেরা যাক আমাদের দেশের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে। দেশে স্টার্টআপ জগৎকে আরও চাঙ্গা করতে ভারত সরকার একটা দারুণ পদক্ষেপ নিয়েছে। ঘোষণা করা হয়েছে স্টার্টআপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস 2.0। আর এর জন্যে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে সেটা কিন্তু বিশাল। এই স্কিমের মোট কর্পাস হল 10,000 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 10,000 কোটি টাকা। পরীক্ষার জন্য এই সংখ্যাটা অবশ্যই মনে রাখবেন। তো প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ টাকাটা ঠিক কোথায় ব্যবহার করা হবে? এর প্রধান লক্ষ্য হল নতুন নতুন ইনোভেশন বা উদ্ভাবনকে উৎসাহ দেওয়া। আর বিশেষ করে জোর দেওয়া হচ্ছে ডিপ টেক সেক্টরের উপর, যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স বা স্পেস টেক। আর হ্যাঁ, একদম প্রাথমিক পর্যায়ের যে স্টার্টআপগুলো আছে ওরাও কিন্তু এই ফান্ডের সুবিধা পাবে। জাতীয় খবরের মধ্যে আর একটা বড় আপডেট হলো দিল্লি দেরাদুন ইকোনমিক করিডোর। এটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই করিডোরটা চালু হওয়ার ফলে দিল্লি থেকে দেরাদুন যাতায়াতটা অনেক বেশি দ্রুত আর সহজ হয়ে যাবে। আর শুধু তাই নয়, এটা ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতেও একটা বড় ভূমিকা রাখবে। চলুন এবারে একটু ব্যবসা আর প্রযুক্তির দুনিয়া থেকে ঘুরে আসি, দেখি ওখানে নতুন কি ঘটছে। ব্যবসা জগতের একটা গুরুত্বপূর্ণ খবর হল পিপিএএস অ্যাসেট ম্যানেজমেন্ট এখন থেকে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস ফান্ড ম্যানেজ করার দায়িত্ব পেয়েছে। আর এই অনুমোদনটা দিয়েছে পিএফআরডিএ, মানে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। প্রযুক্তি ক্ষেত্রে একটা যুগান্তকারী আপডেট। তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ ফুল ফর্ম আমাদের জেনে নিতে হবে, যেটা হলো AQRF। এর পুরো নাম হলো আমারাবতী কোয়ান্টাম রেফারেন্স ফ্যাসিলিটি। আর এটা যে সে জিনিস নয়, এটা হলো ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ওপেন অ্যাক্সেস কোয়ান্টাম কম্পিউটিং প্ল্যাটফর্ম। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু এর উদ্বোধন করেছেন। এর মূল লক্ষ্য ভারতকে কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে আত্মনির্ভর করে তোলা। দারুণ একটা ব্যাপার, তাই না? এবার আমরা পরিবেশ আর পুরস্কার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব। পরিবেশ নিয়ে একটা দুঃখজনক খবর আছে। ট্রপিক্যাল সাইক্লোন গেশানি সম্প্রতি মাদাগাস্কারে আছড়ে পড়েছে। বিশেষ করে তোয়ামাসিনা শহরটা এর ফলে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে এখনও পর্যন্ত প্রায় 31 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এর মাঝেই একটা দারুণ ভালো খবরও আছে। অনিতা চৌধুরী বন্যপ্রাণী সংরক্ষণে তার অসাধারণ কাজের জন্য সম্মানজনক WWF পুরস্কার জিতেছেন। তিনি শেরগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কাজ করেন এবং 2021 সাল থেকে প্রায় 500টি প্রাণী উদ্ধার করেছেন। তার এই কাজ সত্যিই প্রশংসার যোগ্য। আচ্ছা, সবশেষে চলুন দেখে নিই খেলার মাঠের কিছুর লেটেস্ট আপডেট। ক্রিকেটের খবর দিয়েই শুরু করা যাক। নিউজিল্যান্ডের অলরাউন্ডার মেলি কের মার্চ 2026-এর জন্য আইসিসি উইমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই নিয়ে তিনি তিনবার এই পুরস্কার জিতলেন, যা তার অসাধারণ পারফরমেন্সের প্রমাণ দেয়। তো এই ছিল আজকের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স। এবার সময় হয়েছে নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার, তাই না? চলুন আজকের আলোচনার ওপর ভিত্তি করে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন, আর্ক ডে ট্রাম্প স্মৃতিস্তম্ভটি কোথায় তৈরি হবে? অপশনগুলো হল নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস নাকি শিকাগো। ভাবুন তো দেখি। যারা ভেবেছেন ওয়াশিংটন ডিসি তারা একদম ঠিক। সঠিক উত্তর হল অপশন বি। দ্বিতীয় প্রশ্ন, স্টার্টআপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস 2.0 এর মোট কর্পাস কত? অপশনগুলো হল 5,000 কোটি, 8,000 কোটি
10,000 কোটি নাকি 12,000 কোটি টাকা? একদম ঠিক। সঠিক উত্তর হল অপশন সি, 10,000 কোটি টাকা। পরের প্রশ্নটা হল AQRF এর পুরো নাম কি? অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি, তাই মন দিয়ে দেখুন। আর সঠিক উত্তরটি হল অপশন বি, অমরাবতী কোয়ান্টাম রেফারেন্স ফ্যাসিলিটি। চতুর্থ প্রশ্ন, ট্রপিক্যাল সাইক্লোন গেজানি কোথায় আঘাত হেনেছে? জাপান, ভারত, মাদাগাস্কার নাকি অস্ট্রেলিয়ায়? এর সঠিক উত্তর হল অপশন সি, মাদাগাস্কার। আর আজকের শেষ প্রশ্ন, মার্চ 2026-এর জন্য আইসিসি উইমেন্স প্লেয়ার অব দ্য মান্থ কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হল অপশন সি, নিউজিল্যান্ডের মেলি খের। আশা করি আজকের এই আলোচনা সবার খুব কাজে আসবে। এই রকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আরও তথ্যের জন্য HK Study 1 ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।